يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. الله أكبر ولله الحمد. بسم الله الرحمن الرحيم. قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله العلي العظيم. ما شاء الله الحمد لله مرحبا بارك الله فيك. سبحان الله سبحان الله وبحمده سبحان الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত হাজিরিন, আল্লাহর প্যারা বান্দারা, আপনারা ভালো আছেন সবাই? আরো মোহাব্বতের সাথে ইমানি আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার প্যারা বান্দারা, সেই সকাল থেকে এই সময় পর্যন্ত আপনারা কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা শুনেছেন। এতক্ষণ পর্যন্ত আপনারা যে আলোচনা শুনেছেন কোরআন ও হাদিস থেকে, এখন সরাসরি সেই কোরআনুল কারীম থেকে তেলাওয়াত হবে কালামুল্লাহ। কার কথা? আরো মোহাব্বতের সাথে বলি, কার কথা?
আল্লাহ তাআলার কথা। কালামুল মুলুকি মুলুকুল কালাম, বাদশার কথা সে তো কথার বাদশাহ, ঠিক কিনা বলো? আমার রব যত বড় তার কথাও, আমার রব যত দামি তার কথাও তত। মুসলমান আজকে তো মুসলমান বোঝে না, তারা তো কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন পড়ে না। মুসলমানের গান শোনার সময় আছে, গল্প করার সময় আছে, সিনেমা দেখার সময় আছে, খেলাধুলা করার সময় আছে, কিন্তু তারা কোরআনুল কারীম তেলাওয়াত করার সময় পায় না। অথচ রসুলের প্রিয় সাহাবী, জলিল কদর সাহাবী, মর্দে মুজাহিদ সাহাবী খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক যুদ্ধের ময়দান থেকে এসে কোরআনুল কারীম হাতে নিয়ে তিনি চুমো খাচ্ছেন, আর চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছে, আর কোরআনুল কারীম বুকে নিয়ে বলছেন, কোরআন, আমি যুদ্ধের ময়দানে থাকার কারণে তোমাকে আমি হাত দিয়ে স্পর্শ করতে পারি নাই, জিহাদের ময়দান আমাকে তোমার থেকে দূরে রেখেছে। এই কথা খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আর ঝরঝর করে কান্না করছেন। এই কোরআন তো আল্লাহ তাআলার জবানের কালাম। এই কোরআন তো এমন এক কিতাব যে কোরআনের কারণে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত পয়গম্বর পাঠিয়েছেন, সব পয়গম্বরের চেয়ে আল্লাহ তাআলা আমার নবীর মর্যাদা সবচেয়ে বেশি দিয়েছেন একমাত্র কোরআনের কারণে, ঠিক কিনা বলো? তো আসুন এখন সেই কোরআনুল কারীমের তেলাওয়াত হবে। কালামুল্লাহ, কোরআনুল কারীম তেলাওয়াত শুনলে, কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হারফে 10 নেকি। কয় নেকি? জোরে বলুন, কয় নেকি? এখন হলো 10 নেকি। সামনে রমাদান আসছে, রমজান মাসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে এক এক হরফে 70 থেকে 700 নেকি। তো আসুন এখন থেকে আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কোরআনের মাসকে স্বাগত জানাই। সেই মাহে রমাদানুল মুবারক আসছে, সেই মাহে রমাদানুল মুবারকের ঘ্রাণ আমরা পাচ্ছি, ঠিক কিনা বলুন? কোরআন আল্লাহ তাআলার কালাম। আল্লাহ নিজেই বলছেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায়? ঈমান বেড়ে যায়। আমরা আজমতের সাথে, মহব্বতের সাথে আমরা সেই মাওলায় পাকের জবানের কালাম শুনবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।